নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ডিস্ট্রিক্ট কোর্টের তরফ থেকে কিন্তু নতুন ভ্যাকেন্সি জারি করা হয়েছে। তো এই নতুন ভ্যাকেন্সিতে কারা কারা আবেদন করতে পারবেন, এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে, সমস্ত কিছুই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাহলে আসুন দেখে নিই এই ব্যাপারে কি বলা হয়েছে। দেখুন, বলা হয়েছে যে ডিস্ট্রিক্ট কোর্ট নিউ ভ্যাকেন্সি 2024 অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় কোর্টে কর্মী নিয়োগ আবেদন পদ্ধতি জেনে নিন। তাহলে আসুন জেনে নিই আমরা। বলা হয়েছে যে ডিস্ট্রিক্ট কোর্ট নিউ ভ্যাকেন্সি 2024 চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর। কালিম্পং কোর্টে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যেসব প্রার্থীরা চাকরির খোঁজ করছেন তাদের জন্য বিরাট সুখবর তথ্য। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থেকে যে কোনো প্রার্থীরা আবেদন জানাতে পারবে। এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবে। আবেদন পদ্ধতি কি হবে, বয়সসীমা কি থাকছে, মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে আজকের আমাদের এই ভিডিও। এবার আমরা জানবো পদের নাম ও শূন্য পদের ব্যাপারে। 1 নম্বর তো আছে এখানে যে পদগুলিতে নিয়োগ করা হবে সেই পদগুলির নাম হলো ইংরেজি স্টেনোগ্রাফার, নিম্ন বিভাগের ক্লার্ক, প্রসেস সার্ভার সমন বেলিফ, এরপর তো আছে অর্ডারলি, অফিস পিয়ন, ফরাস, নাইট গার্ড আর সুইপার। 2 নম্বর দেওয়া আছে এই পদগুলিতে মোট 37 জন প্রার্থীকে নিয়োগ করা হবে। বয়সসীমা ও বেতনের ব্যাপারে কি বলা হয়েছে দেখুন। 1 নম্বর দেওয়া আছে উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 40 বছরের নিচে হতে হবে। এখানে আবেদন করার ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবেন। আরও বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে পারেন। 2 নম্বরে বলা হয়েছে এই পদগুলিতে যাচাইকরণের পর নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে সর্বনিম্ন 17,000 টাকা থেকে সর্বোচ্চ 82,900 টাকার মধ্যে বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে কি বলা হয়েছে, যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদগুলিতে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদগুলিতে আবেদন করার জন্য প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। প্রার্থীদের এই পদগুলিতে ন্যূনতম যোগ্যতা হিসাবে অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থেকে যে কোনো ইচ্ছুক প্রার্থী আবেদন করতে পারবে। এবার আমরা জানবো এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে। দেখুন তো আছে kalimpong.dcourts.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি। আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন, বুঝবেন, তারপর নিজের দায়িত্বে আবেদন করবেন। এবার আমরা জানবো নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে। উল্লেখিত পদে আবেদনকারীদের উপযুক্ত যোগ্যতা থেকে থাকলে আবেদন প্রার্থীদের পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ইন্টারভিউর জন্য প্রযোজ্য হবে এবং ইন্টারভিউতে উত্তীর্ণ প্রার্থীদের এই পদগুলিতে নিযুক্ত করা হবে। আবেদন মূল্যের ব্যাপারে কি বলা হয়েছে, এখানে আবেদন করার জন্য সকল প্রার্থীদের নোটিফিকেশনের নিয়ম অনুসারে আবেদন মূল্য জমা দিতে হবে। অবশ্য আবেদন মূল্য দেওয়ার আগে সমস্ত কিছু তথ্য যাচাই করবেন, বুঝবেন, তবেই নিজের দায়িত্বে আবেদন মূল্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। আসলে এবার দেখে নিই কিভাবে আবেদন করতে পারবেন। 1 নম্বর দেওয়া আছে এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 2 নম্বর বলা আছে সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। 3 নম্বর বলা আছে এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে হবে। 4 নম্বর বলা আছে তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মতো আপলোড করতে হবে। 5 নম্বরে বলা আছে সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তো এখানে দেখে নিন আবেদন শুরু হয়েছে 17/4/2024 তারিখ থেকে, আর আবেদনের শেষ তারিখ হলো 17/5/2024। আর অফিসিয়াল ওয়েবসাইটটি দেখে নিন kalimpong.dcourts.gov.in। আরেকবার দেখে নিন kalimpong.dcourts.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা সমস্ত কিছুই পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করেছি ডিস্ট্রিক্ট কোর্টের তরফ থেকে যে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেই ব্যাপারে। তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন, এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে এবং কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু এই ভিডিওতে আমি বলে দিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর ইউ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।